মর্নিং। সকাল সকাল বেডটি আমার হাজবেন্ডের বাবা খাইছেন, বউ দিছে কোনোদিন বেডটি। বিছনার লাল চা কেমন লাগে? ভালো লাগে না বিছনার চা দিলে? হচ্ছে তো, কেন দিবে তোমাকে বেডটি? এটা তো বাবা দেখো না একবারে সেই ফ্লাশ হচ্ছে, ফ্লাশ খালি দেখাচ্ছে না। বাজার যাবে না? তো আজকে যাবে বাজারে, আজকে যাবে বলে দেখো তো, এখন যাবে বাজারে। আর আজকে ওয়েদার বন্ধুরা দেখো, শুভ সকাল, সবাই কেমন আছো? ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি আসবে আজকে মনে হয়। আর চলো ভিডিওটা শুরু করলাম। বিছানাপত্র এখন তুলবো। উঠেছি আজকে অনেক সকালে। আচ্ছা কয়টায় উঠছি বলো তো? 7টায়। হ্যাঁ ঘুম ভেঙে গেছে, ঘুম ধরে না। পাখির ডাক দেখছো কি সুন্দর, বসন্ত মানে বুঝতেই পারছো কত সুন্দর পাখি ডাকবে চারিদিকে। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কাল সারা রাত আমার ঘুম হয়নি, একটা মানে খুব ভয়ঙ্কর রাত কাটিয়েছি কালকে, যা এক্সপ্লেন করা যাবে না, এতটা ভয়ঙ্কর রাত। আজ সকালবেলাও ঘুমোতে পারিনি, ফট করে উঠে পড়েছে। এখন ঘুম পাচ্ছে আমার, এক ফোঁটাও শুতে পারি না। তাই ডাক্তারকে ফোন করে ভয়েস মেসেজ পাঠালাম, কারণ আমার যিনি ডক্টর আছে তিনি বলেছেন একটু সমস্যা হলে আমাকে জানাবে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলাম, মানে ডক্টরের নাম্বার আছে, মেসেজ করলাম, দেখি উনি কি বলেন। কারণ উনি বলেছেন কোনো রকম ছোট থেকে ছোট সমস্যা লুকিয়ে যাবে না, এড়িয়ে যাবে না, আমাকে জানাবে। তাই এই যে ভাই এখন যাচ্ছে খেলতে, ওর খেলা আছে। আর একটা কথা, অনেকেই জিজ্ঞাসা করেছো মা যদি এখান থেকে, ভাই তাহলে স্কুল যাবে কি করে? ওই যে এখান থেকে গাড়ি করে যেতে হবে, এই আর কি। একটু সমস্যা হবে, 1-2 মাসে একটু কষ্ট হবে, তো ওইভাবেই যাবে গাড়িতে করে। যে এখন যাচ্ছে, বেরোচ্ছে, ওর খেলা আছে। তো চলো এবার এই বিছানাটা গোছাবো। আজকে আমার ওই যে গুয়াহাটিতে আমরা সবাই একসাথে থাকতাম, বান্ধবী, সে পাশেই বাড়ি, ও আসবে, ও চলে যাবে শ্বশুর বাড়ি। তো মা এসছে, বলে ওকে আসতে বল, দেখি। তো ওই যে ও আসবে, তাই একটু রান্নাবান্নাও হবে। তো চলো রান্নাবান্না করার আগে বিছানাপত্রগুলো তুলে নিই। চলো মা কী করছে দেখি, আয়ুষ কী করছে দেখি। অন্ধকার তো কষ্ট দেখলাম, বৃষ্টি আসে কিনা। আয়ুষ গুড মর্নিং। গুড মর্নিং। কি করছেন সকাল সকাল? ইনি দেখছেন, একটা চোখ কালকে খারাপ হয়েছিল, আয়ুষের বাবা টিস্যু না দিয়ে মুছে দিয়েছে, তো চোখটা এখন খুলেছে, দুটো চোখই খোলা এখন। আর এই যে আয়ুষ ঘর বানিয়েছে কত সুন্দর, এখন নিচের ঘরটার নিচে ঢোকানো হবে আজকে। তো সকাল সকাল মা ঘর দুয়ার মুছছে, মাকে বললাম যে মফটা দিয়ে মুছতে। মা বলে মফ দিয়ে আমার একদম পরিষ্কার হয় না, মা তাই হাতে মুছছে এত কষ্ট করে। আয়ুষকে স্নান টান করানো হয়ে গেছে, এবারে আয়ুষ দেখো এখানে ড্রয়িং করছে। প্রত্যেক দিনই দুপুরবেলা করে স্নান করে এখন ড্রয়িং করে, মোবাইল দেখে দেখে, যেহেতু ড্রয়িং টিচার নেই তাই মোবাইল দেখেই করে আর কি। দুটো ঘরের বিছানা সুন্দর পাতা হয়ে গেছে, এটা চেঞ্জ করেছি, হোয়াইট কালার বেডশিট ছিল তো পুরো খারাপ হয়ে গেছে, এটা আবার ঠিক আছে। ঘর দুয়ার মোছা হয়ে গেছে সমস্ত কিছু। এখন রান্না বসিয়েছে মা, চলো যাই দেখি কি রান্না হলো। আর আজকের ওয়েদার বললামই, সকাল থেকে কাপড় মেলে দিয়েছি। আয়ুষ ভাত খেতে বসে পড়েছে, এখানে তেজপাতা বেছে দিচ্ছে। আর এখানে এই যে এখানে বস্তাগুলো একটা নিয়ে নিতা, তাহলে তোমার সুবিধা হতো। সেই বিয়ের আগে এরকম সকাল সকাল ভাত খেতাম, মানে এরকম ডাল ভাত, পটল ভাজা, যাই হয়ে যাক না কেন, সিদ্ধ ভাত বলো বা ডাল সিদ্ধ বলো বা পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, যাই হোক না কেন। আজকে আবার ওই যে মা রান্না করছে, মা বলে সকাল সকাল ভাত খেতে হয়, খায় এখন। আমি বলে আমি খাই না সকাল সকাল ভাত, অভ্যাসই নেই খাওয়ার। অভ্যাসটা সেই চলে গেছে 10 বছরে। বিয়ের এই বৈশাখ মাস আসলে বিয়ের আমার 10 বছর হবে, দেখতে দেখতে 10 বছর। তো চলো আয়ুষের ভাতটা মেখে দিয়েছি, দেখলাম লবণ হয়েছে নাকি। আয়ুষকেও মা দিল খেতে, আর আমাকেও এখানে দিল আর কি। কী যে ভালো লাগছে গরম গরম, কিন্তু খেয়ে না পরে উসপিস উসপিস লাগবে, দুপুরে ভাত খেতে পারবো না, এরকম একটা অবস্থা আর কি, মানে একদমই ইচ্ছে করবে না। তো চলো ডাল সিদ্ধ আর নতুন পটল যেহেতু বেরিয়েছে, একদম কড়া কড়া পটল দিয়ে ডাল, পটল ভাজা দিয়ে ভাত। বৃষ্টি নেমে গেল, এই প্রথম আমাদের এখানে বৃষ্টি, মানে বর্ষাকাল লেগে গেল বোধহয়, এমন দেরি আছে এখনো বর্ষাকাল যদিও বা। এটা প্রথম বৃষ্টি আর কি আমাদের গরমে, এই বছরে প্রথম বৃষ্টি। আর এদিকে যেও মাটন ছুলছে,
বাচ্ছে মা নিরামিষ সবজি কাটছে। ও কি সুন্দর, এইটুকু হয়ে গেছে সবজি। হ্যাঁ সবজি একদম অল্প হয়ে গেছে, গন্ধটা সেই বাড়িতে। আর একটু মিষ্টি কুমড়া দিতে পারবে দেওয়া একটুখানি হয়েছে। তো সকালে বললাম আজ আমাদের বাড়িতে আমার এক কাকি আর আমার বান্ধবী আসছে আর কি। ফালাকাটাতেই থাকেন, আগেও দেখেছো, আগেও একবার এসেছিলো। তো মা এসেছে বলে ওদেরকে ডাক দে, তাই যে বলা হলো। আর একটুখানি মাটন আনা হয়েছে, মানে ওই ওনারা আসবে বলে আর কি। প্রিয়াঙ্কা চলে যাবে, তো ভাবলাম চলো মাটন দিয়েই আজকে হোক না হয়। তো এখানে মাটন মানেই আয়ুষের বাবা সব রেডি করবে, রান্না করবে। আজকে আয়ুষের বাবাই রান্না করবে মাটনটা, বাকি মা যত রান্না আছে সব করছে। তো চলো এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের, আমাদের একটা সম্পদ আর কি বলতে পারো। দেখো আমরা তো গ্রামে থাকি, গ্রামে থাকা মানে হচ্ছে আমাদের, তোমরা খামার বাড়ির কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো খামার বাড়িটা করতে পারিনি, তার যথাযথ অনেক কারণ আছে পারিবারিক, যেগুলো কিনা আমি কোনোদিন ইউটিউবে শেয়ার করিনি। তো তারপরে ভেবেছিলাম যে আস্তে আস্তে পাপা যদি থাকে, ছাগল হাঁস মুরগি যা আছে এগুলো তো হবেই। তারপরে ধান চাষ তো হয়ই, মাছ চাষ এগুলো হয়, সব রকম চাষই কিন্তু আমাদের খামার বাড়িতে হয়, তবে ভিডিও করা হয় না। তো ছাগলগুলো যে ছিল, ধরতে পারো ছাগল গরু একটা গ্রামবাসীদের কাছে কিন্তু সম্পদ। জমি জায়গা ক্ষেত খামার এগুলো কিন্তু একটা সম্পদ। তো এই যে মা এসেছে, ছাগলটা ভেবেছিল রেখে আসবে পিসির কাছে, তো কোনো কারণবশত রাখা হয়নি, কিন্তু পুরোটা বিক্রি করে দিয়ে তবেই আসতে হয়েছে। এই জন্য মার মন ভীষণ খারাপ। মা আবারও 2 দিনের জন্য একটু বাড়ি যাবে বলে। আসছে পর থেকে শুধু ছাগলগুলোর কথাই বলছে। তোমাদেরকে বলেছিলাম সেদিন পিসি রাখবে, তো পিসি রাখতোই, পিসির দিক থেকে কোনো সমস্যা ছিল না, কিন্তু কিছু সমস্যার কারণে আর কি প্রত্যেকটা ছাগল বিক্রি করে দেওয়া হয়। মিনিমাম 4-5টার মতো ছাগল ছিল। তো যাকে বললাম আর কি তোমাদেরকে, আমারই খুব খারাপ লাগছে, কারণ মা সারাদিন সেই ছাগলই করছে, যে ছাগলের বাচ্চা দুটো বোধহয় ডাকছে, আমাকে হয়তো ডাকছে, মানে মার কথা হয়তো মনে পড়ে। আমার বাচ্চা মানুষ তো পুরো একদম বাচ্চার মতনই, দুধ খাওয়ানি থেকে ধরে সমস্তটাই মা করেছে। তো সেই জন্য মার খুব মন খারাপ করছে আর কি, খালি ছাগলগুলোর কথাই বলছে আজকে সারাটা দিন। তো একদিক থেকে আমার ভীষণ খারাপ লাগছে যে আমাকে দেখাশোনার জন্যই মা ধরো এখানে এসেছে, তারপরে ছাগলগুলো বিক্রি করতে হয়েছে, কতগুলো ছাগল। তো মাকে আমি আশ্বাস দিয়েছি ছাগলগুলো আমি আবার কিনে দেব, সেটা নিয়ে চিন্তা নেই। যতগুলো ছাগল বিক্রি করা হয়েছে ঠিক ততগুলোই আবার কিনে দেওয়া হবে। তো যাকে আমারই খুব খারাপ লাগছে। একদিকে দেখো এখানে তো দেখারও মানুষ নেই সেরকম, কি করবে বলো। আমার এখানেও লোক লাগে, যেহেতু দেখছো এত আমার কষ্ট হচ্ছে আর কি কাজকর্মে, আয়ুষের বাবা কত একা সামলাবে, তাই মাকে নিয়ে আসা আর কি। আর মাকে কিন্তু আমি এবার জোর করিনি, কারণ আমি জানি মার ছাগল হাঁস মুরগি এগুলো মানে মুরগি টুরগি এগুলো ছিল, তো তাই মাকে আর কিন্তু জোর করিনি। তো যাকে মা আমার অবস্থা দেখেই আর কি। তো এই যে দেখো আমার বান্ধবী চলে এসছে, আর এই যে বান্ধবীর ছেলে, আমরা কিন্তু একদম ছোটোর থেকে, মানে আমরা গুয়াহাটিতে একসাথে ভাড়া ছিলাম, সেখান থেকে আমাদের পরিচয়। তারপরে ওরা দেখি ফালাকাটাতে চলে এসছে, আর আমরাও মানে কোচবিহারে ওই ঘোকসাডাঙ্গাতে চলে এসেছি আর কি। তো যাকে আমাদের রান্নাবান্না হয়েছে টক ডাল, মাটন, পাঁপড় ভাজা আর নিরামিষ তরকারি। মাংস, খাসির মাংস পেয়ে গেল আজকে। প্রিয়াঙ্করা এসছে দেখে খাসির মাংস, না হলে আনতাম না, আজকে হোলির দিন আনা হতো। আজকে আবার আমার বর আমাকে ছেড়ে বিয়ে বাড়ি যাবে। ঘরে বানানো গরম মশলা এখন দিয়ে দেবো, এইটুকু গ্রেভি না রাখলে ভালো লাগে না। বেশি দিও না, বেশি দিও না। হ্যাঁ বাইরে ভালো, নিচে নিয়ে আও। উপর নিচ সবাই মিলে সমানভাবে বসেছে। কেমন আছে প্রিয়াঙ্কা মাংস? খাইছে, খাওয়া শেষ। হ্যাঁ বাবা। এই যে পাঁপড় ভাজা হলো, খাবে না? আয়ুষ চিপস খাই তো, দাও আয়ুষকে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে তরমুজটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, নষ্ট মানে কি, তরমুজটা আনা হয়েছিল কাটাই হয়নি। আমি ভাবলাম সবাই যখন আছে দেখবে তরমুজ জিনিস যে কোনো ফল সবাই মিলে একসাথে খেলে বেশ ভালো লাগে, তাই ছোট্ট ছোট্ট টুকরো করে সবাইকে কেটে দিয়েছি, কারণ ভাত খাওয়া হয়েছে পেট ভরা। তো এখানে তরমুজ দিয়ে দিলাম, এবার আমি একটুখানি খেয়ে দেবো যে কেমন হয়েছে, মানে কেমন মিষ্টি নাকি। তো এই বছর প্রথমে যে তরমুজ খাচ্ছি, ভীষণ মিষ্টি ছিল আর টেস্টও ছিল তরমুজটা। তো গুড মর্নিং বন্ধুরা, তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো কেমন আমার শরীর? ভালো আছে। তো
আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যা যা এনেছি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি পরোটা নিয়ে আসছিলাম, তো সকালে খাবার জন্য, তো পরোটা নিয়ে আসছি। আর এখানে বাজার খরচ আনা হয়েছে। তো কী আনা হয়েছে সেটা অবশ্যই জানাবো। তো প্রিয়া অনেক দিন থেকে বলছিল যে কচুর ডগা খাবে, তো কচু আমি এমনিতে আমাদের ওখানে যে লোকাল কচুটা পাওয়া যায় সেই কচুটা তো পেলাম না। তার জন্য আমি বাসকু কচু যেটা বলে, এটা মানে কেউ হয়তো শলা কচু বলে, তো শলা কচুটা নিয়ে আসি টোটালটাই। তো এটা দিয়ে হয়তো আজকে ডগাটা কিছু খাওয়া হবে। তো চলো দেখতে থাকো কী বাজার এনেছি সব জানাচ্ছি। তো কী ব্যাপার, কটা বাজে? 11টা। তো 11টার দিকে ঘুম থেকে উঠলে হবে? তো মাত্র উঠলো, চা খাবা না? চা করে দেবো? তো আয়ুষকে লাল চা করে দিই। 4 দিন হয়ে গেলো 1 ড্রাম জল দিয়ে গিয়েছিল আর কি, তারপরে আর জল দেয়নি। তো এই ড্রামটা এখনও ফাঁকা। তো আজকে ফোন করলাম, বললো আজকে রোববার, আজকে নাও হতে পারে। তো ফিল্টারটা যেখানে রাখা হয়েছে আর কি, ফিল্টারটার উপরে অনেক কিছু জিনিসপত্র রাখছে আর কি, তো এটাকে আবার আজকে ইউজ করতে হবে। ও ফিল্টারটার যে অবস্থা করে রাখছি একদিনের জন্য, তো ফিল্টারটাকে ব্যবহার করতেই হবে কয়েকদিন। তো এখান থেকে ফিল্টারটাকে বার করতে হবে, এক ফোঁটা হয়তো জল নেই, অবস্থা ইয়ে হয়ে আছে। ফিল্টারটা পরিষ্কার করতে হবে, কারণ নাহলে আজকে আবার জল কিনে আনতে হবে। তো এখানে বসিয়ে নিলাম আয়ুষের জন্য লাল চা, ভিডিও করতেছিলাম। আয়ুষের জন্য লেবু চা বানিয়ে দেবো, সেজন্য তো লাল চা খায়, তারপর লেবু চা বানিয়ে দেবো। তো লাল চা আমার হয়ে গেছে, এখন একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবু চা আজকে খাবো, ভালো লাগবে। লেবু চা খেলে কোনো প্রবলেম হবে না। ফিরে আসলাম আবার 3 থেকে 4 দিন পর। তো এই ব্লগগুলো ও করেছিল, তাই ওর কথাগুলোই শুনছিলাম মনোযোগ দিয়ে। আর এবার একটা কথা না বলে পারছি না, যেহেতু শরীর ভালো নেই, সেহেতু দেখো আয়ুষও কত বেলা করে উঠছে। আর আয়ুষের স্কুল নেই, তোমরা জানো, পুরো এপ্রিল থেকে বোধহয় শুরু হবে, এখনও স্কুল থেকে জানায়নি যে কবে স্কুল শুরু হবে। আয়ুষও কত লেট করে উঠে, মানে সব কিছু যেন নিয়মের বাইরে চলে গেছে। মানে আমার শরীর ভালো না দেখে এরকম মনে হচ্ছে আমার, যে সব রুটিন যেন কেমন এলোমেলো হয়ে গেছে। বাধ্য হয়ে আজকে যতই শরীর খারাপ লাগুক উঠেছি, ঘর দুয়ার একটু হালকা ফুলকা পরিষ্কার করছি। আর তোমাদেরকে বললাম আমার মা একটু বাড়িতে গেছিলো একদিনের জন্য, আজকে সকালে আবার আসবে মা, এই যে এখনই আসবে আর কি। তো ও বললো মা চা খাবে নাকি লাল চা, তো মা বললো না আমি চা ঠা সব খেয়ে এসেছি, এখন আর খাবো না। জয়কে বললো খাবে না, তাই এই যে 3 জনের জন্য চা বানিয়েছে আর কি। পরোটা যেটা বাজার থেকে নিয়ে আসি, তো এখানে সবজি। বাবা চাটা কেমন হচ্ছে? ভালো হয়েছে। এখন তাই লেবু চা খাবো নাকি সকালে? ও সবজিটা ঠিক আছে। কেন আয়ুষ খায় না কেন সত্যি? চাটা দাও। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কম খাওয়া ঠিক। তো এইখানে গিলামেটে নিয়ে আসা হয়েছে, তো পাকস্থলী গিজার মানে যেটা আমাদের এখানে, মানে অনেকে বুঝবে না। তো তো এটা নাকি পিয়ের খাইতে খুব ইচ্ছা করছে আর কি, তার জন্য আনা হয়েছে। বেশি না, এগুলো বেশি দেয় না, তার সঙ্গে যে মেটে দেয়, মাথা দেয়, গলাটা ভালো লাগে আমার। আর এখানে এই যে এগুলো সবজি, মা আর আমি মিলে এগুলো ইয়ে করি। মা কচু কাটলো। ফুলের চাটনি নাকি? না না, এটা মা ইসের জন্য আনছে, বানাই এটা ওই যে শুকনা। তাহলে ওইখানেও তো আছে আমাদের ফ্রিজে। হ্যাঁ আমাদের ফ্রিজেও আছে, টমেটো আছে, তেঁতুল আছে। হ্যাঁ তেঁতুল আছে, সবই আছে, খেজুর মেজুর যা লাগে, খালি আমসত্বটা নেই। তো এটা হচ্ছে শুকনা বড়ই। এইটুকু হয়েছে মা, না না কতক্ষণ না শুকাইলা, অল্প হয়েছে, এখান থেকে বাঁচতে লাগবে।
পটল লঙ্কা এগুলো বটা খুলে রাখবো। কচুর শাক হবে আজকে বুট দিয়ে, টমেটোর চাটনি, আর হচ্ছে যে এখানে পাকা কুমড়ো মা এগুলো নিয়ে আসছে। মা বাড়িতে একটু গেছিলো দরকারে, মা এই একটু আগে আসলো। এই যে মিষ্টি কুমড়া, আর এখানে হচ্ছে পটল। না এত কিছু একদিনে করে নাকি, অনেক কিছু। এই যে কচু আবার বড়া, এই যে এটা আবার। তো এই দেখো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করবো। এই যে ও কাটতে দিল আর কি পাকস্থলীগুলো। আর এখানে কত সবজি সব মা গোছালো। এই যে এখানে কচুর লতি, ভেন্ডি, পটল, চিত্তিতা করলা, আর এখানে এই যে বড়ই টড়ি আছে, এগুলো চাটনি হবে। বাঁধাকপি যে কেন আনছে কে জানে, বাঁধাকপি ভালো লাগে না এই সময়। তারপরে মিষ্টি কুমড়ো, এগুলো দিয়ে একটা নিরামিষ ঘন্ট হবে। ধরে নাও সব রকমের সবজি রাখাটা ভালো, মানে সব সময় এক রকমের সবজি খেতে খেতে ফ্রিজে রাখলে যে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যায় না। একদিন এটা একদিন ওটা করে খাওয়া যাবে আর কি। দেখো কি সুন্দর চাটনি টমেটো দিয়ে। দুই ফালাই করো। এই যে চাটনি মা করেছে, মানে কুল আর হচ্ছে টমেটো দিয়ে, কি সুন্দর হয়েছে। বেসন ছিল তোমার দেখে না। এখানে পটল ভাজা করেছে, কচুর শাক, সেই লাগলো খাইতে আসছে কচুর শাক দিয়ে। এখানেই তো অর্ধেক রান্না হয়ে গেছে, সজনে দিয়ে ডাল। এবার হচ্ছে আমি করব হচ্ছে এই যেটা, দেখি আমি যেই কারিটা খেতে চাচ্ছি ওটা হয় কি না হয়। বন্ধুরা আমার চাটনি দেখে ভীষণ লোভ লাগছে। এই দেখো কি সুন্দর যে চাটনিটা করেছে। এগুলো হচ্ছে আমাদের গাছের কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছে আর কি। এটা করবো, সরি এটা খাবো এখন। ওইখানে দেখো তেল বসিয়েছি আর আলু ভাজবো, সেটাকে বানাবো। দেখি হয় নাকি। এই চাটনিটা একটু টেস্ট করি তো কেমন হয়েছে। দিছে কিনা কইলাম তো না, ভুলেই গেছে। বড় একটাও আছে তো। যা হয়েছে না আমার সেই বড়ের চাটনি তো অনেক খাই না। গরম নাকি পড়বে? ঠিক আছে না, টক মিষ্টি একদম পারফেক্ট, দারুণ হয়েছে। আয়ুষ আর জয়টা যে এত মানে ঝগড়া করে, সারাদিন ঝগড়া করে। স্কুল শুরু হয় না, দুইটা স্কুল শুরু হবে। দুইটা স্কুল শুরু হলে নিশ্চিন্ত, দুইজনে যাবে স্কুলে, ঘর ফাঁকা, মা একা থাকবে শুধু ঘরে। তো এই দেখো বন্ধুরা আজকে কি সুন্দর, এই দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্নাটা একদম পাতলা মতন করে আমি ঝোল করেছি। এই দেখো, ও জয় খালি আলু আর ঝোল খাবে, চিকেনের আলু আর ঝোলটা তো খাবি তুই। আজকের ঘটনাটা আমি সত্যি শেয়ার করতে চাইনি, কারণ আজকাল অনেক জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ কে কি মন্তব্য করবে, কি ব্যাপারটাকে কীভাবে নেবে। যেমন এই যে ছাগল বিক্রি করার ব্যাপারটা আমি বলতে চাইনি, তারপর ভাবলাম না তোমাদেরকে বলা দরকার যে মা কতটা স্যাক্রিফাইস করে আমার এখানে এসছে। কারণ বুঝতেই পারছো একটা গ্রামে বাড়ি থাকলে একটা মানে চাষাবাদ যারা করে আর কি, চাষ কৃষিকাজ যারা করে তাদের কিন্তু একটা বাড়ি ছেড়ে সত্যি আসা সম্ভব হয় না। আর যেহেতু আমাদের এত এত কৃষিকাজের জমি আছে, সেখানে চাষবাস হয়, তো সেক্ষেত্রে না যাওয়াটা কোথাও সম্ভব হয় না। তারপরেও মা কতটা স্যাক্রিফাইস করে এসেছে, আর মা না আসলে তো সম্ভবও ছিল না কারো আসা। তো আমি ভাবলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। মা এমন করছে মনে যেন সত্যি কান্নাই করে দিবে ছাগলগুলোর জন্য, মানে এতটা মায়া। আমার নিজেরই খারাপ লাগছে, ছাগলগুলো সবে হয়েছে না, একদম বাচ্চা। কার বাড়িতে যাবে এখন, কার বাড়িতে না যাবে, মাকে খুঁজে পাবে না, হয়তো কান্নাকাটি করবে। নিরামিষ নিরামিষ ফিলিংস, কচু ভাজা। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ।